তোমার জামতার হস্তে ওগো ভালো তবু চরণে প্রণাম হই মা, আশীর্বাদ করি রে মা। বাবা সদা সুখে থাক রে মা। শ্বশুরালয়ে গিয়ে মা বাবার মুখ উজ্জ্বল করিস। আশীর্বাদ করি তোমাদের মঙ্গল হোক, দীর্ঘজীবী হোক পুত্র, দীর্ঘজীবী হোক। বলো বাইহুলা, আমায় বৌদিরা পুনর্বার আবার এত সুন্দর করে কেন সাজিয়েছে মা? কেন সাজিয়েছে জানিস রে? তুমি অমন করে বইমুখ হয়ে যাচ্ছ কেন বারবার? এমন কি হয়েছে মা? ওরে মা, বলো। আজ যে আমাদেরকে ছেড়ে তোমায় চলে যেতে হবে না, আমি তোমাদেরকে ছেড়ে কোথায় যাবো বলো না? এই উজানি নগরী তো আমার বাড়ি ঘর। আমি তোমাদেরকে ছেড়ে কোথায় যাবো মা? বলতে পারো মা, বলতে পারো। ওরে মা, বাবা বলো না, আমাকে তোমরা কোথায় পাঠাচ্ছ? আমি যাবো না বাবা। জানিস ওরে মা, কোনোদিন কোনো পিতা কোনো মাতাকে তার মেয়েকে নিজের আলোয় রাখতে পেরেছে রে মা? বাবা হ্যাঁ জানি বাবা, জানি। এখন তোমাদের মস্তকে আমি বোঝা হয়ে দাঁড়িয়েছি। না রে বেহুলা। মা, না,
আমাকে বাড়ি থেকে বিদায় করার জন্য সবাই আমাকে বিয়ে দিয়ে দিলে এমন কথা বলিস না মা, এমন কথা বলিস না। এমন কথা বলিস রে মা, মুছে ফেরা খেছো চলে যাব তোমাদেরকে ছেড়ে, মা। আর রইব না তোমাদের লয় মা গো। এমন কথা বলিস রে মা, এমন চলে কথা যাবো। বলিস রে। চলে যাব যেতে তো হবেই মা। মা গো তোমায় ছেড়ে বেহুলা কেমন করে যাব স্বামীর ঘরে, বেহুলা বাবা তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে। কেমন নিয়ম বাবা, কেমন করে থাকবে কেমন নিয়ম মাতা, যাব পরের ঘরে, মা গো তোমায় ছেড়ে কেমন করে যাব পরের ঘরে।
কেন মরিস রে মা? চলে যাব আমি তোমাদেরকে ছেড়ে। এই ছোট্ট মেয়ে আজ কত বড় হয়ে গেছে। বাবা বলতে পারো কে আমায় কোলে বসে খাইয়ে দেবে দুধ মাখা ভাত? বেহুলা, কে বলবে আয় আমার কোলে ঘুমিয়ে যা মা? মা না, মা গো, বল। সত্যি বলেছে মানুষে নারীদের কোনো ঘর হয় না গো। বেহুলা, তাই তো আজ আমাকে বিদায় করে দিচ্ছে তোমাদের বাড়ি থেকে। ওরে মা, এটা যে বিধির বিধান। আমিও তো এসেছি নিজের মাকে ছেড়ে, মা বাবাকে ছেড়ে। আমার যখন বিবাহ হয়েছিল তেমন করে তোকে তো চলে যেতে হবে বললাম মা। মা চলে যাব তোমাদেরকে ছেড়ে, কিন্তু বলো। আমি তো নারী কর্ম জানি না। হ্যাঁ, শ্বশুরালয়ে গিয়ে কি কি কর্ম করতে হয় না হয় আমি তো জানি না গো। কে শিখিয়ে দেবে আমায়? মা হ্যাঁ, তুমি তো আমার মা, বলো না মা, বলো না। শ্বশুরালয়ে গিয়ে আমি কি কর্ম করবো আমায় শিখিয়ে দাও না মা। অবশ্যই মা, আমি তোমায় এক এক করে সব কথা বলবো। বলো না মা। যেন সব কাজ যেন করিস শ্বশুরালয়ে। যা বেহুলা যা মা যা বেহুলা যা। যা বেহুলা যা, যা বেহুলা যা। যেতে হবে তোকে। তোমায় ছেড়ে যেতে হবে। তোমায় ছেড়ে যেতে হবে। মা বাবাকে ছেড়ে তোমায় যেতে হবে শ্বশুরালয়ে। বেহুচো
বেহুলা মা একে একে যা বলেছি রে মা যেন সব কার্য করি। আজ তুমি আমায় যা যা বললে হ্যাঁ আমার এই শাড়ির অঞ্চলে আমি সুন্দর করে বেঁধে নিলাম মা। বেহুলা তোমার এক এক করে বলা কথা আমি সবই কর্ম করব মা। এবার তোমার জামাতার হস্তে আমায় সঁপে দাও। বেশ যাও লখাই। ওরে বাবা লক্ষেন্দ্র নায়ক এই যে দিলাম আমি তোমার হস্তে তুলে। ওরে বাবা আমার মেয়ের জন্য খেয়াল রাখিস রে। আমার মেয়ে যে জমি ছোট। আমায় সঁপে দাও মা। চলে যাবো গো মা, চলে যাবো, তোমার সংসার ছেড়ে আর রইব না গো, চলে যাব। ও গো ভালো করে সপি ও গো বাবা, তোমার জামতার হস্তে ও গো ভালো করে সপি ও গো বাবা, ভালো করে সপি ও গো বাবা,
শীঘ্রই আমাদেরকে যাত্রা করতে হবে। হৃদয় বিহাই মশাই, হ্যাঁ আমার মেয়ের ছেলে তুমি খেয়াল রেখো গো। অবশ্যই। আমার ছোট্ট একটি মেয়ে। আপনি চিন্তিত হবেন না, তার জন্য আমি রয়েছি, আপনি নিশ্চিন্তায় থাকুন। ভোর হতে গেলে আমার সন্তানকে পাঠাবো আমার মেয়েকে আনিবারে। বেশ বেশ তাই হবে। বেশ। আমার আদরের একটি মেয়ে বিহাই মশাই, তাকে নিজের মেয়ের মতন করে আগলে রেখো। অবশ্যই। কোনো ভুল ত্রুটি হলে নিজ মেয়ে মতো ক্ষমা করে দিও বিহাই সত্যই বলেছি। মশাই। আর যে মা বেহুলা আছে আমার কন্যা, হ্যাঁ কোনো চিন্তা করবেন না, আমি অষ্টমঙ্গলায় আমার পুত্র এবং আমার বৌমাকে আপনার গৃহে পাঠাবো। বেশ বিহাই বেশ, মশাই। তবে লখাই মা। আর বিলম্ব নয়। চলি মা চলি, চলে গেলাম মা। আরে ঘরের খোঁজে তোমার মেয়ে ঘর ছেড়ে যায়। বিদায় মা, জয় ঈশ্বর শম্ভুর জয়, জয় বাহর গৌরী। আমার সন্তান বেঁচে গেছে। আমার পড়াশোনা করে চলে গেল। শান্ত হও, শান্ত হও। ভেঙে পড়লে চলবে না মেনকা, শান্ত হও। 10 মাস 10 দিন ঘুরবে রেখে ওই মেয়েটাকে আমি বিদায় দিলাম গো। আমার মেয়ের কি করে থাকবে গো? মেনকা, এটাই তো নিয়ম মেনকা, একদিন তোমাকেও আসতে হয়েছে। তাতে সত্য গো, সে চলে গেল। লখাই! এ কি স্বপ্ন দেখলাম আমি? সারাটি নিশি সেই ঠাকুরি ঘরে বসে বসে আমি লখাইয়ের কথা ভাবছিলাম। হঠাৎ করে আমার মনে পড়ে যেন কেঁপে উঠল। মনে হচ্ছে সেই উজানি নগরে আমার লখাইয়ের কোনো ক্ষতি হলো। না না, এ হয়তো আমার ভুল ধারণা। অগো ঈশ্বর, আমার লখাই যেখানে যেভাবে থাকুক না কেন, আমার লখাইকে তুমি ভালো রেখো গো, ভালো রেখো। কিন্তু লখাইয়ের বাবা যে আমায় বলেছিল, সনেকা একটি নিশির জন্য লখাইকে তুমি আমার হস্তে তুলে দাও। প্রভাত হলেই আমি তোমার লখাইকে তোমার হস্তে তুলে দেব। কিন্তু প্রভাত তো হয়ে এলো, কিন্তু এখনো লখাইয়ের বাবা যে আমার লখাইকে আমার হস্তে তুলে দিল না। লখাইয়ের জন্য কখনো থেকে আমি দুধ মাখা ভাত বেড়ে নিয়ে এই রেখে দিয়ে লখাইয়ের পথপানি চেয়ে বসে আছি। বৌমারি মুখপানি দেখবো বলে কত সুন্দরী করে বরণ ডালা সাজিয়ে রেখেছি। বৌমা এবং লখাইকে আমি বরণ করে আমার রাজপ্রাসাদে নিয়ে যাব। কিন্তু এত বিলম্ব কেন? না না, আরই কিছুক্ষণ অপেক্ষা করব। যদি লখাইয়ের বাবা লখাইকে এবং পুত্রবধূকে না নিয়ে আসে, আমি নিজে যাব সেই উজানি নগরে, দেখব তাদের আসতে এত বিলম্ব কেন হচ্ছে। জয় শিব শম্ভু জয়, জয় মা শিবানীর জয়। বাজাও বাদ্যগৌড় বাজনা বাজাও, ওই দেখা যায় আমার চম্পলা রাজবাসা। আমরা যে চম্পলায় প্রবেশ করেছি, এসো লখাই, এসো বৌমা এসো, ওই দেখা যায় আমার চম্পলা।
লখাই সনকা ওগো হ্যাঁ হাই বাবা হাই আমার বুকে আয় আরে একই লখাই কতক্ষণে থেকে তোকে দেখিনি বলি থাক বাবা সুখে থাক বৌমা সনকা একই গো একটিবার বৌমাকে চেয়ে দেখো, এটি আমার বৌমা বুঝি একটিবার দেখো আমার লখাইয়ের সঙ্গে কেমন মানিয়েছে। জানো গো জানো এই একটি বাড়ি দেখো চেয়ে সেই লক্ষ্মী মন্দিরের দিকে চেয়ে দেখো না, নারায়ণীর পাশে যেভাবে লক্ষ্মী বসে রয়েছে সেভাবে আমার সন্তান এবং আমার বৌমা দেখতে তাদের মতো, সন্তানে যেন তোমায় আমি পূর্বে নারায়ণ। বলেছিলাম সনকা। বৌমা যেন লক্ষ্মী। রানীমা মন্ত্রী মশাই আপনার মন পছন্দ বৌমা হয়েছে? হ্যাঁ কেন হবে না, বলেছিলাম না? অত সুন্দর বৌমা জানো গো জানো আপনার বউ হ্যাঁ, আমি বৌমা আর লক্ষ্মীধরকে দেখবো বলে দেখো না কখনই থেকে বরণ ডালা সাজিয়ে রেখেছি, বৌমাকে বরণী করে লক্ষ্মীধরকে বরণী করে নিয়ে যাব আমার রাজপ্রাসাদে গো। সত্যই বলেছ, তাই তো রীতি হিসাবে আজই বরণ হয়, হ্যাঁ কিন্তু সনকা আবার এতে কিন্তু কিসের বলো তো, রয়েছে রয়েছে সনকা, একটু কিন্তু রয়েছে। কি কিন্তু গো, আজ যে রয়েছে জয় পরাজয়ের ঋষি। আর জয় পড়েছে হ্যাঁ সনকা হ্যাঁ, আজ চৈকু চক্রি কানের ওই কানের ছলনাময়ী ছলনার জন্য আমি তৈরি করেছি বিশ্বকর্মা দ্বারা নিচ্ছিন্ন লোহ বাসর। সনকা একটি রাত্রি যে লখাই এবং আমার পুত্রবধূকে সেই সাঁওতালি ভূধরে লোহ বাসরে ঘরে থাকতে হবে। ওগো আমি জানি সেই দেবী মনসার সঙ্গে তোমার বাদ ভীষণ বাদ রয়েছে, হ্যাঁ আমার লখাইয়ের জন্য তুমি সাঁওতালি ভূতরের লৌহ বাসর নির্মাণ করেছো, কিন্তু আমি যে আমার এই রাজপ্রাসাদে আমার লখাইয়ের জন্য পুত্রবধূর জন্য কত সুন্দর করে বাসর ঘরে সাজিয়ে রেখেছি। না সনকা না, আজ নয়, আজ বরণ নয়, আগামীকাল যখন প্রভাতকালে সূর্য উদিত হবে আমি লখাই এবং পুত্রবধূকে আবার রাজপ্রাসাদে নিয়ে আসবো। এ কি বলছো তুমি? সনকা আমার পুত্রের জন্য পুত্রবধূর জন্য সেই সারাটি নিশি থেকে আমি জেগে জেগে আমার লখাইয়ের জন্য বসে আছি বরণ ডালা সাজিয়ে। ছি সনকা, ছি 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 ছি। আমি আমার এই পুত্রকে এবং পুত্রবধূকে বরণ করে নিয়ে যাবো বলে আরে তুমি বলতে চাইছো আমার এই লখাইকে পুত্রবধূকে নিয়ে যাবে ওই বাসনী ঘরে? সনকা তুমি কি পাগলিনী হলে সনকা? আমি পাগলিনী হয়ে গেছি। শোনো সনকা শোনো, তুমি তো জানো সেই দেবীর সঙ্গে রয়েছে আমার বাদ বিসম্বাদ। ওগো একটি নিশি সনকা, একটি নিশি। জানো গো তুমি না কাল সেই গতকালই আমায় বলেছো ওগো সোনেকা এই একটি নিশির জন্য তোমার লখাইকে আমার হস্তে তুলে দাও। একটি নিশির জন্য দিয়েছি কিন্তু আবার একটি নিশি তোমায় আমি ফিরিয়ে এনে দিয়েছি। ওগো আমি যে কথা দিয়েছিলাম সেই কথা মতো আমি কর্ম করেছি দেখো, কিন্তু একটি নিশি আমাকে সময় দাও, আমি পুত্রবধূকে এবং আমার পুত্রকে নিয়ে যাবো সেই সাঁওতালি পরে। ওগো ঈশ্বর এ কি করলে তুমি? এই যে সন্তানকে একটি নিশি না দেখতে পেয়ে এই সারাটি নিশি ঠাকুরি ঘরে এই সেই ঈশ্বরের কাছে কামনা করেছি আমার সন্তানকে ভালো রেখো, আবার একটি নিশি। সনকা ভয় নেই সনকা, ভয় নেই। বরণ ডালা কেন ফেলে দিলে গো? আমাদেরকে বরণ করবে না মা? লখাই দিয়ে বড্ড ইচ্ছে ছিল রে খোকা, মা এই যে তোদেরকে বরণ করে রাজপ্রাসাদে নিয়ে যাব, তবে নিয়ে চলো না মা। কিন্তু তোর পিতা রাজপ্রাসাদে তোদেরকে নিয়ে যাবে না রে। আমি যাবো না মা, আমি তোমার কাছে থাকবো। ওগো, আমি যাবো তুমি না। দেখো না ভাই আমার লক্ষ্যে যেতে চাইছে না। সনকা আজ তোমার আজকাল হয়ে আমার পুত্র খানে গেল অমানুষ হয়ে উঠেছে। ঠিক সনকা ঠিক, আমি তোমায় বারবার বলছি সনকা একটি নিশির জন্য লখাইকে আমার হাতে তুলে দাও। ওগো, আমরা নারী করে জন্ম নিয়ে বড্ড ভুল করেছি। কেন জানো? পিতামাতা বলেছিল নারীদের একমাত্র ভগবান হচ্ছে তার স্বামী, স্বামীর কথা নারীরা কোনোদিন অমান্য করতে পারে না গো। আমিও তোমার উপরে কোনোদিন কথা বলিনি। ভয় নেই সনকা, রয়েছে শত শত প্রহরী এবং মন্ত্রী মহাশয়
কোনো ভয়ের কারণ নেই, স্বয়ং আমি নিচে পাহারায় রত থাকবো। মন্ত্রীমশাই আমাদের লক্ষ্মীন্দরের কোনো ভয় নেই। সত্যি বলছো? হ্যাঁ, বৌমা মা গো, বরণটা আমার নাইবা করলে মা, শ্বশুর বাড়িতে আমি কিছু খাইনি গো। আমাকে তুমি নিজে হস্ত করে খাবিয়ে দেবে না দুধ মাখা ভাত? কেন খাইয়ে দেবো না আমি যে লোকাই? বড্ড ক্ষুধার্ত মা, আমাকে খাবিয়ে দাও না। আমি তোর জন্য কখনই থেকে দুধ মাখা ভাত বেড়ে রেখেছি, অবশ্যই খেতে দেব, কিন্তু তোর পিতাজি রাজপ্রাসাদে তোদেরকে প্রবেশ করতে দিচ্ছে না। আমি যে যাবো না মা, আমি তোমাকে ছেড়ে কিছুতেই যাব না। লোকাই রে, ওগো, যখনই তুমি আমাকে যেতে বলো আমার মন গানা কি বলে জানো গো? কি বলে রে কাকা? ও মা গো, যেতে দিও না, লোকাই! ও গো যেতে দিলে মা গো ফিরে পাবে না। মা গো যেতে দিও না, লোকাই কি বলে শোনো না। ও গো যেতে দিলে মা গো ফিরে পাবে না। ও গো চয় পুতিরে ভুলিলে মা আমায় বুকে দেখে। ও গো শেষে আমি যাব তোমায় একা রেখে। ওরে কাকা, ও গো চয় পুতিরে ভুলিলে মা আমায় বুকে দেখে। ও গো শেষে আমি যাব তোমায় একা রেখে। ও গো দক্ষিণেতে স্বর্গ দেখি উত্তরে শিকা। ও গো এই তখনে বুঝতে পারি ও মঙ্গলের গান। মা গো যেতে দিও না, ও গো যেতে দিলে মা গো ফিরে পাবে না। লোকাই, তোকে যেতে দেবো না। ছি, লখাই, ছি। কোকো, তুমি আমার সন্তান হয়ে এরকম কথা বলো? পিতা গো, লখাই, আমাকে ক্ষমা করে দাও। পিতৃ আজ্ঞা মানবে না লখাই? আমি যে যাবো না পিতা, পিতৃ আজ্ঞা মানবে না তুমি? আমি যে পারছি না গো, আমার জন্য ডেকেছেন, আমি কিছুতে যেতে পারবো না। লখাই, তুই না আমার সন্তান লখাই? তবে তবে কিসের ভয় লখাই? ওই যে দেখা যায় আমার অমঙ্গলের কাল, কোনো অমঙ্গল নেই, কোনো অমঙ্গল নেই, কোনো ভয় নেই। আমি পাহারায় রত থাকবো সারা নিশি। লখাই, ভয় নেই লখাই, ভয় নেই। সনকা, সনকা, তুমি অন্দর মহলে যাও, আমি লখাইকে নিয়ে এই মুহূর্তে বেরিয়ে পড়বো। দাঁড়াও, আমি যাবো ঠিক। বৌমা, মা, জানো বৌমা, বলো মা বলো। ঈশ্বর আমাকে এক এক করে সপ্তম পুত্রের জননী করেছে ঠিক, মা গো, কিন্তু কোনো কন্যার সন্তান দেয়নি গো। মা, কথাই শুনেছি নারীরা নাকি
মায়ের কর্তব্য পালন করে। মা গো, তোমার কাছে কিছু চাই না বৌমা। মা আমার লখাইকে তোমার হস্তে তুলে দিচ্ছি বৌমা। সারাটি নিশি তুমি জেগে জেগে আমার লখাইকে চোখে চোখে রেখো গো। জানো মা, জানো বলো বৌমা। এক মাকে ছেড়ে দিয়ে তোমার নিরালয়ে এসেছি, তোমাকে মা করে পেয়েছি গো। যেভাবে তোমার সন্তানকে আমার হাতে তুলে দিলেন, আমি সেইভাবেই তোমার সন্তানকে তোমার হস্তে ফিরিয়ে দেব মা। লখাই রে, তোর জন্য যেভাবে আমি দুধ মাখা ভাতই রেখেছি খোকা, সেইভাবে দুধ মাখা ভাতই রয়ে গেল রে। প্রভাত হলে আসিস লখাই, বিদায় সরেকা বিদায়। আমি নিজের হস্তকে দুধ মাখা ভাতে খাইয়ে দেবো। প্রভাত হলে আমি আমার এলাকায় যে বিদায়। পুত্রবধূকে নিয়ে আসবো তোমার সম্মুখে। বিদায় লখাই। এসো লেখাই এসো, একটিবার এসো। ওই দেখা যায় সাঁওতালি ভূধরে লোহবাসর। এসো লেখাই বেশ পিতা। এসো। এসো লেখাই, আর বেশি দূরের পথ নয়। ওই দেখা যায় লোহবাসর ঘর। রয়েছে শত শত প্রহরী, রয়েছে সেপাইরা পাহাড়াইরত। এসো বাবা। পিতা গো, হ্যাঁ লেখাই, আমাকে তুমি অবশেষে আমাকে নিয়ে আসলে গো। হ্যাঁ এই যে চেয়ে দেখো কত সুন্দর বিশ্বকর্মা দ্বারা নির্মাণ করেছে আমি লোহবাসর। চেয়ে দেখো, চেয়ে দেখো কি বাবা। খুবই সুন্দর গো। বলি বেহুলা, বলো, তুমি আমার সঙ্গে সঙ্গে সুন্দর করে এসো কেমন? চলো। ও পিয়ে চলো, হ্যাঁ চলো শুভ দনি গো। কেন? ওই না চলো শুভ দনি গমন করনি। এসো, এসো। কিন্তু কেন গো? ওই না চলো শুভ দনি গমন করনি। এসো বলা। ওই না চলো চলো হইয়া গো পিয়ে লোহবাসরি ঘোর ওরে গোয়ারে চল। এসো বলা। আরে না যাবো না, যাবো না তো ওই না বাসরি ঘরে। যাবে না? না, কিন্তু কেন গো? আরে বাসর দেখিয়া আমার প্রাণে ভয় লাগে। সত্যি বলছো বেহুলা? আমি যাবো না, আমাকে ক্ষমা করো। তোমার কিসের ভয় গো? নারী মনসা না বুঝে আমার শ্বশুর সদাগর। তাই তোমার ভয় লাগে? আরে সে ও দেখিয়া আমার প্রাণে ভয় লাগে। তোমার ভয় লাগে? আমি যাবো না। তবে জানো গো কি রয়েছে? জানো প্রভু, জানো বলো। আমার কেন ভয় লাগে? কেন গো? মনসা না বুঝে আমার শ্বশুর সদাগর, হ্যাঁ সেও দেখে আমার প্রাণে লাগে ভয়। বেহুলা, বলবো কেন? কেন গো? তবে শ্রবণ করো। আরে আকাশ বাহিয়া যদি মায়ের না গয়াসে, আরে আকাশ বাহিয়া যদি মায়ের না গয়াসে। বেহুলা, তবে জানো গো
আকাশি পথে আছে বিয়ে ময়ূরা ময়ূরী হ্যাঁ গো ময়ূরা ময়ূরী ওই না আকাশি পথে আছে বিয়ে ময়ূরা ময়ূরী জানো আর তবুও যাবো না। ওই না কি করে প্রবেশ করে ওই না পদ্মারে না আগে আরে বুঝলে গো আরি পাতালো বাহিয়া যদি মায়ের না গয়াসে পাতাল দিয়ে আরে পাতালো বাহিয়া যদি মায়ের না গয়াসে তাই বলে দেবো আরে বলো বলো গো না তো কি করিবে দিয়ে তবে শোনো বলো ওই না পাতালি পথে আছে বিয়ে কুমিরা কুমিরি বুঝলে ওই না পাতালি পথে আছে বিয়ে কুমিরা কুমিরি সত্যই লখাই ওই না কি করে প্রবেশ করে ওই না পদ্মারে না আগে আরে চলো ওই না জগতে জীবন কবি গো মতে বিশ্বহরি এসো ওই না জগতে জীবন কবি গো মতে বিশ্বহরি আরে মায়ের ভক্ত সবাই মিলে বলো হরি হরি গো আরে চলো দাঁড়াও বৌমা দাঁড়াও বাবা আজ বাসরে প্রবেশের পূর্বে একটি কথা মায় দিতে হবে। এমন কি কথা বাবা বলুন আজ আমি লখাইকে তোমার হস্তে তুলে দিলাম, কিন্তু একটি কথা বৌমা, বলো বাবা আজ সারা নিশে তুমি কিন্তু ঘুমোবে না। বেশ বাবা তাই হবে। আমায় তুমি কথা দিলে। তোমায় আমি কথা দিলাম বাবা, আপনার সন্তানকে যেভাবে আমার হস্তে তুলে দিলেন সেইভাবে আপনার হস্তে আমি আবার ফিরিয়ে দেব। সত্যই বৌমা, কিন্তু ভুলে যেও না যেন সারা নিশে তুমি যা আপনে করে থাকবে। বেশ। আমায় কথা দিলে। তাই হবে বাবা, আমায় আশীর্বাদ করুন। প্রাণ ভরে আমি যেন আশীর্বাদ করি, তোমাদের মঙ্গল হোক। প্রবেশ করো লখাই। এসো বেহুলা মন্ত্রী মহাশয়, হ্যাঁ সদাগর কপটখানা আমি নিজ হস্তে বন্ধ করে দেব। বেশ সত্যই সবাই থাকবে পাহারাই রত। আজ নিশি জয় পরাজয় যদি ওই কুচকরি কানির না কাছে তাকে পিছে ফেলবে। জয় শিব শম্ভ জয় জয় মহারাজ গৌরীর জয়। কথাই প্রহরী প্রহরী এই লোহবাসর ঘরে থাকবে পাহারাই রত। পাহারাই থাকবে রত। প্রহরী যদি আসে ওই কানির গুপ্তচর, তাই তো বাবু, কি করবে তাকে? তাকে তলোয়ার দিয়ে তার মস্তক করে দেবো ছেদন বাবু। ওরে কানি, ওরে কানি,
তোর বিশ্ব মাঝারে বিশ্ব পূজিত হতে দেব না। দেখি তোর কত ক্ষমতা। এই চাঁদের সঙ্গে তুই লড়াই করিস দেখবো তোরে। সবাই পাহাড়ায় রত থাকবে, পাহাড়ায় রত থাকবে।